আচ্ছা দেখেন, লিঙ্কডইনে অ্যাড রান করার জন্য লিঙ্কডইন অ্যাডস, অথবা আমরা যদি সরাসরি সার্চ দেই লিঙ্কডইন অ্যাডস লেখা, যদি অনেকে খুঁজে না পান তাহলে দেখবেন এই যে বিজনেস ডট লিঙ্কডইন ডট একটা লিঙ্ক আছে, যেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাডস টার্গেটেড সেলফ সার্ভ অ্যাডস। ঠিক আছে, আমরা এখানে চাইলে এখানে ঢুকতে পারি। ঠিক আছে, বিজনেস ডট লিঙ্কডইন ডট কম। তারপর দেখেন এখানে ক্রিয়েট অ্যাড নামে একটা অপশন আছে, এই যে গেট স্টার্টেড উইথ লিঙ্কডইন অ্যাডস। ঠিক আছে, তো এখানে এই যে কানেক্টেড ওভার 1 বিলিয়ন প্রফেশনাল অর লার্জেস্ট প্রফেশনাল নেটওয়ার্ক, আমরা ক্রিয়েট অ্যাডে যখন ক্লিক করব আমাদের যে লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার নিয়ে আসবে। যেমন আমরা ফেসবুকে বলছিলাম অ্যাডস ম্যানেজার, এখানে হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজার। ঠিক আছে, অথবা এখানে আমরা সরাসরি এই লিঙ্কটায় ঢুকতে পারি। ঠিক আছে, লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, অথবা অন্য একটা ইসে আমি ঢুকে একটু দেখাই। এই দেখেন এই যে লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার, এই যে এখান থেকে এটা একেবারে নতুন আপনাদের জন্য, এটা সুবিধা হবে। আমি এটাই আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন আমরা হচ্ছে আমার যেহেতু এইটা হচ্ছে এই অ্যাকাউন্টটা যে পুরাতন অ্যাকাউন্ট আমরা আগে করছিলাম, যেটার জন্য আমরা বুঝবো না, এটা একেবারে নতুন। আমরা কিভাবে লিঙ্কডইন অ্যাডস ম্যানেজার বা অ্যাডস এটা করব, এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট। ঠিক আছে, এইখানে দেখেন এই অ্যাডভার্টাইজমেন্ট নামে একটা অপশন আছে। ঠিক আছে, দেখেন এই আমরা এখানে এই যে আমাদের অ্যাকাউন্টে আসার পরে আমরা 9 ডটে যাওয়ার পরে এখানে হচ্ছে এই যে অ্যাডভার্টাইজ। ঠিক আছে, অ্যাডভার্টাইজ একটা অপশন পাচ্ছি। অ্যাডভার্টাইজে গেলে আমরা হচ্ছে আমাদের যে ক্যাম্পেইন ম্যানেজারটা পাবো, অথবা আমরা সরাসরি ক্যাম্পেইন ম্যানেজারও যেতে পারি। তো দেখেন এই ক্যাম্পেইন ম্যানেজার আসলে এখানে লেখা আসছে কি, হোয়াটস ইউর অ্যাকাউন্ট নেম, আপনার অ্যাকাউন্ট নেমটা কি হবে নতুন যেহেতু, এই যে আতিক মোসাব্বের অ্যাড অ্যাকাউন্টস। ঠিক আছে, এটা দিতে পারেন। সার্চ কি হবে, কারেন্সি, আপনি এখান থেকে কারেন্সি চেঞ্জ করে দিতে পারবেন। তো এরপরে আমরা নেক্সটে যাব, অ্যাসোসিয়েট লিঙ্কডইন পেজ। এখানে কোন পেজের সাথে আপনি করবেন, একটা পেজের সাথে আপনি কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তাহলে এই পেজের সাথে আমি অ্যাসোসিয়েট করে নিলাম। এবার এখানে অ্যাগ্রি দিবেন। অ্যাগ্রি দেওয়ার পরে এটা হচ্ছে কন্টিনিউ দিবেন। এই যে আপডেট সেটিং, এটা সিকিউরিটির জন্য, আমরা এটা সিকিউরিটির জন্য 2 স্টেপ আমাদের করা নাই, এই জন্য চাচ্ছি এটা 2 স্টেপ করতে হবে। আমরা 2 স্টেপ একটু করে নেই। আমাদের জিমেল, জিমেল তো আমরা এখানেই আছে, এটার জিমেল। আপনার এখানে একটা কোড আসবে ইমেইলে, কোডটা বসে আপনার 2 স্টেপটা ভেরিফাই করে নিতে হবে। এখানে একটু খেয়াল করবেন, এটা যে 2 স্টেপটা ভেরিফিকেশন আসার পরে একটু খেয়াল করবেন, এখানে অনেক সময় মিস্টেক হয়ে যায়। সেট আপে দেওয়ার পরে এখানে অথরাইজেশন অ্যাপ থাকে, এখান থেকে এটা ফোন নাম্বার এসএমএস দিয়ে দিবেন চেঞ্জ করে। এরপরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার এখানে বিডিটির এটা দিবেন। 884 গেল কই প্লাস, বিডি 884 নাম্বারটা দিয়ে দিবেন।
আপনি কোন জায়গায় আসছেন? এতে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি যাবেন, সাইন ইন অ্যান্ড সিকিউরিটির নিচে দেখবেন হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন আছে, টু স্টেপ ভেরিফিকেশন দিলে আপনার ওই যে একটা কোড যাবে, ফোন নাম্বার একটা কোড যাবে। ঠিক আছে, ফাইভ জিরো ফাইভ ফোর। আমরা এটা ভেরিফাই করে নিলাম, টু স্টেপ ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা দেখি, আমরা এটা দেখবেন এইখানে যে এটা চলে গেছে, এটা হচ্ছে আপনার ওই যে অ্যাডস চালানোর জন্য টু স্টেপ ভেরিফিকেশন আপনার দরকার আছে। এখন এইখান থেকে আমরা এই যে কোন ধরনের অ্যাড আমরা রান করব, ঠিক আছে। আহ, দেখেন ওইখানে অল অবজেক্ট আগের মতো। এটা যেহেতু নতুন আসছি, আমাদের সরাসরি একেবারে অ্যাড রান করার জন্য নিয়ে যাচ্ছে। ক্রিয়েট লেটারও দিতে পারেন, ক্রিয়েট লেটার দিলে আপনার অ্যাড ম্যানেজারটা রেডি হবে। আমরা এখন অ্যাড রান করবো না। এই দেখেন, এটা হচ্ছে আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট। নো থ্যাঙ্কস। এখানে আমরা পেমেন্ট মেথড এর মধ্যে অ্যাড করে নিয়ে দেখি যে পেমেন্ট মেথড রিকোয়ার্ড লেখা আছে। এটা হচ্ছে আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট। এখানে যে ক্যাম্পেইন গ্রুপ, ক্যাম্পেইন ক্যাম্পেইন গ্রুপ অ্যাডস সবই আমাদের, আমরা আগে যে রকমের রান করছিলাম মোটামুটি সেই রকমেরই আছে। এখান থেকে আমরা হচ্ছে এই যে ক্যাম্পেইন গুলো রান করব কিভাবে, দেখেন ক্রিয়েট, এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, দেখেন এই আগের মতো সেম। সিলেক্ট অবজেক্ট, আমরা যেগুলো ফেসবুকেও পাইছিলাম, অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ভিজিটর, লিড জেনারেশন, এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ, ওয়েবসাইট কনভারসেশন, জব অ্যাপ্লিকেশন, এগুলো আমরা ইসেও পাইছিলাম না? হ্যাঁ, ফেসবুক মার্কেটিং পাইছিলাম। তো এখান থেকে আমরা ধরেন হচ্ছে এই যে ওয়েবসাইট কনভারসেশন দিলাম, বা লিড জেনারেশন দিতে পারেন, বা যে কোনো আপনি যে অনুযায়ী অ্যাড রান করবেন সেই অনুযায়ী দিবেন। ঠিক আছে, তো ধরেন আমি লিড জেনারেশন দিলাম, এখান থেকে নেক্সট, ক্লাসিক, ক্লাসিকই থাকবে, নেক্সট, দেন ক্যাম্পেইন নাম, এটা দিলাম। ঠিক আছে, এরপর এইখান থেকে এই যে বাজেট, এখানে আপনি কত ডলার ডেইলি, কত ডলার দিবেন, ডেইলি বাজেট না লাইফ টাইম বাজেট, এগুলো কিন্তু সেম। দেখেন ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, এখানে কত দিবেন সেটা। হুম, এখন ধরেন আপনি $5 দিতে পারেন। এই যে $5, ডেইলি বাজেট $5, ম্যাক্সিমাম ডেলিভারি কি অনুযায়ী, এগুলো মোটামুটি সেম। এবার শিডিউল, আপনি কখন রান হবে এবং এন্ড ডেট। ঠিক আছে, এই সেট স্টার্ট আর ইন্ড ডেটে দিয়ে দিবেন, এই স্টার্ট ডেট এন্ড ইন্ড ডেট দুটো এখান থেকে আপনি সেট করে দিবেন। ঠিক আছে, এবার নেক্সটে দিবেন। এই যে ডেইলি বাজেট মিনিমাম হচ্ছে আপনার $30 দিতে হবে ইসে। এই দেখেন ডেইলি বাজেট নিডস টু বি অ্যাট লিস্ট $30, মানে সর্বনিম্ন ডেইলি বাজেট দিতে হবে $30 লিঙ্কডইনে। ঠিক আছে, তো যেমন ফেসবুকে সর্বনিম্ন বাজেট হচ্ছে আমাদের ডেইলি হচ্ছে $1। ঠিক আছে, এবং লিঙ্কডইনে সর্বনিম্ন বাজেট হচ্ছে আপনার $30 ডেইলি। ঠিক আছে, এবার নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পরে এখান থেকে দেখেন টার্গেট অডিয়েন্স। হ্যাঁ, আপনি এই যে অডিয়েন্স এখান থেকে আপনার সেম আগের মতো আমরা এখান থেকে কোন অডিয়েন্স গুলো নিব, এই যে এখান থেকে নিব নাকি এখান থেকে নিব, দেখেন এই একদম প্রোডাক্টিভ অডিয়েন্স গুলো আমরা এখান থেকে আপনি সার্চ দিয়ে নিতে পারবেন সেম আগের মতো এইগুলা। ঠিক আছে, এনাবেল অডিয়েন্স এক্সপেনশন, এটা হচ্ছে কি ফরম্যাটে আপনারা, এগুলা কিন্তু যেহেতু আমরা ফেসবুকে একবার দেখছি এবং এখানে মোটামুটি সেম, আপনারা প্র্যাকটিস করে যদি কোনোটা না পারেন তখন আমি এক্সট্রা করে দিব, জাস্ট এখন আমি একটু সংক্ষেপে করে দিই। ঠিক আছে, এখানে দেখেন অডিয়েন্স সেভ করে রাখা যায়, ঠিক সেম ফেসবুকের মতো।
এই ঠিক আছে। হুম, এরপরে এখানে দেখেন এই যে লাইক অডিয়েন্স আছে, প্রোডাক্টিভ অডিয়েন্স আছে, রিটার্গেটিং আছে, ঠিক আছে। অডিয়েন্স অ্যাট্রিবিউট আছে, অডিয়েন্স অ্যাট্রিবিউট আছে এই যে কোম্পানি, এই যে দেখেন কোম্পানি নেম, এই যে ডেমোগ্রাফি, বিহেভিয়ার সব আছে, ইন্টারেস্ট রেট, প্রাইস, ঠিক আছে। এরপর এখানে আপনি কি দ্বারা অ্যাডটা দিবেন, ইমেজ থেকে দিবেন, ক্যাপসুল ইমেজ দিবেন, ভিডিও দিয়ে দিবেন, ডকুমেন্টস দিয়ে দিবেন, ঠিক আছে। এটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। দেন আমরা ইমেজ দিয়ে নিই। এরপর হচ্ছে আপনার ট্র্যাকিং প্যারামিটার, এটা দরকার নাই আপাতত। ট্র্যাকিং প্যারামিটারটা আমাদের আপাতত দরকার নেই, ট্র্যাকিং প্যারামিটার অপশনাল, ঠিক আছে। প্লেসমেন্ট, কোথায় কোথায় প্লেস হবে, লিঙ্কডইনে প্লেস হবে। আমরা আগে দিয়েছিলাম ফেসবুকে, ওই টাইপের। আপনি যদি কোথাও ব্লক করে দিতে চান তাহলে এনে আপলোড ব্লক লিস্ট, আপনি ব্লক লিস্ট করে দিতে পারেন, যেখানে আর দেখাবে না। এটা হচ্ছে এই যে বাজেট, শিডিউল, লিডস, এগুলা ঠিক আছে। কনভারসেশন ট্র্যাকিং, ঠিক আছে। এখান থেকে আপনি কনভারসেশন এপিআই, ইনসাইট ট্যাগ, এগুলো অপশনাল, ঠিক আছে। ট্র্যাকিং যদি করতে চান কনভারসেশন, তাহলে এখানে ট্র্যাক করে নিতে পারবেন। আমরা ফেসবুকে যেমন পিক্সেল সেট আপ করে নিয়েছিলাম, পিক্সেলটা ফেসবুক মার্কেটিং এর জন্য ম্যান্ডেটরি, বাট লিঙ্কডইনের জন্য আসলে কনভারসেশন এপিআই অতটা বেশি দরকার হয় না, এজন্য অপশনাল, ঠিক আছে। যদি ই করতে চান এখান থেকে করা যায়। এরপর হচ্ছে নেক্সট। এখানে যে কোম্পানি থেকে আপনাকে একটা রান করতে হবে, কোম্পানির পেজের অ্যাক্সেস আর কি, অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। তো আমরা তো যেহেতু ওই পেজ থেকে আমরা দেখাইছি, ওই যে ইকম ডিজিটাল টেকনোলজিতে এই পেজে আমাদের অ্যাডমিন দেওয়া নাই, আমার অ্যাডমিন হচ্ছে এই আইডিতে, এই আইডিতে। যার জন্য এখানে হচ্ছে আপনার লাস্টের পাবলিশ হয় না, পেজের রিকোয়ারমেন্ট চাচ্ছে, তো রিকোয়ারমেন্ট মানে পারমিশন চাচ্ছে। তো পারমিশন দিলে এখান থেকে জাস্ট নেক্সটের পরে আপনি পাবলিশ করে দিবেন, এই আর কোনো কাজ নাই। তো লিঙ্কডইন অ্যাডসটা এবং ই অ্যাডসটা কিন্তু মোটামুটি সেম। আমি অ্যাডসের আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনার লিঙ্কডইনের অ্যাডটা কি বুঝছেন আপনারা? লিঙ্কডইন অ্যাডটা কি বুঝছেন? লিঙ্কডইন অ্যাডটা এখন বলতে পারেন লিঙ্কডইন অ্যাডটা কি কাজে লাগবে। হ্যাঁ বলেন। বলতে পারছেন লিঙ্কডইন অ্যাডটা কি কাজে লাগে। লিঙ্কডইন মূলত হচ্ছে আপনার নিজের কাছেই বেশি লাগবে। আপনার নিজের কাছে কিভাবে, আপনি যদি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট সোর্স করতে চান, দেখা যায় আপনি অর্গানিক্যালি ভাবে আগাচ্ছেন, ক্লায়েন্ট পাচ্ছেন না বা হতাশ হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনি চাইলে নিজে কাজের জন্য নিজেই আপনার অ্যাড চালাইতে পারেন লিঙ্কডইনে। এবং লিঙ্কডইন হচ্ছে কাজের সবথেকে বড় একটা মাধ্যম, যেখান থেকে অসংখ্য পরিমাণ কাজ আপনার এই লিঙ্কডইন ইসে আছে, প্ল্যাটফর্মে। আমাদের জবের অভাব নাই লিঙ্কডইন প্ল্যাটফর্মে, এটা আপনারাও ভালো করে জানেন। আমি আগের বারও দেখাইছিলাম যে লিঙ্কডইনে কি পরিমাণ জব আছে। তো জাস্ট আমরা জবের জন্য বা অন্য কেউ যদি জব পোস্ট করে মার্কেটিং করতে চায় বা অন্য কোনো কারণে লিড মানে লিঙ্কডইনে কেউ অ্যাড চালাইতে চায়, তো সেটা আপনি এইভাবে লিঙ্কডইনে অ্যাড এখান থেকে আপনি চালাইতে পারবেন। বিষয়টা বুঝছেন কিনা? জি। ওর কথা কি বোঝা যায়? হ্যালো। আচ্ছা, বলছি লিঙ্কডইনের যে পরিমাণ যতটুকু অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস যতটুকু দেখাইছি এতটুকু কি বুঝতে পারছেন?
লিঙ্কডইনে যতটুকু দেখাইছি লিঙ্কডইন অ্যাডস এর ততটুকুই বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখন একটু নিজেরা একটু ট্রাই করেন এইটা। আর লিঙ্কডইন অ্যাডসটা আপনাদের নিজেদের কাজেই বেশি লাগবে, সাধারণত ক্লায়েন্টেরও লাগে না যে তা না, কারণ আমরা একটু যদি দেখাই, এই যে লিঙ্কডইন অ্যাডস, লিঙ্কডইন অ্যাড এক্সপার্ট, দেন এক্সিকিউট হাই পারফরমেন্স লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে, সেট আপ টার্গেট লিঙ্কডইন অ্যাডস ফর B2B লিডস, পুরো ইউজিসি অ্যাডস ফর মেটা, টিকটক, লিঙ্কডইন অ্যান্ড এক্স, এক্স মানে টুইটার, সেট আপ হাইপার টার্গেটেড লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন। দেখেন লিঙ্কডইন অ্যাডস এরও কিন্তু হিউজ পরিমাণ কাজ আছে এবং সবাই দেখেন কাজ করছে, এবং দেখেন ফেসবুক মার্কেটিং এর থেকে লিঙ্কডইন এর কিন্তু কাজেরই বেশি। আপনার প্রাইস কোটেশন বলেন, সব দিক বলেন, সবকিছু কিন্তু বেশি, ঠিক আছে। দেখেন শুধু অ্যাড রান করে দেবে তার জন্য $185, $350, $45, $30 ভেরি করে, এই $100, $60, ঠিক আছে। তো আমি আপনাদের ভিডিওটাও দিয়ে দিচ্ছি এবং এটাও দিয়ে দিচ্ছি আপনার